মাসখানেক ধরে দেশের বাইরে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও দেশে ফেরেননি তিনি। বর্তমানে অবস্থান করছেন কানাডার একটি শহরে। দেশের বাইরে থাকলেও সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীর আহমেদ সুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান সহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত জায়েদ খান। কানাডা থেকে এই নায়ক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা তথ্য, মিথ্যা মামলা, যার কোনো ভিত্তি নাই। আমি দেশের একজন শিল্পী, বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী আমি। এজন্য তো যে কেউ মিথ্যা তথ্যমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না। জায়েদ আরও বলেন, আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই, কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসাবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র জনতার গণ আন্দোলনে প্রায় মাসখানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদন করেছি। একজন বিনোদনকর্মী হিসাবে এটাই তো আমাদের কাজ। আমি সেটাই করেছি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।